একজন স্ত্রী যিনি স্বামীর অবজ্ঞায় ক্ষুব্ধ হয়ে সাজগোজ করে বের হন তার প্রিয়কে চোখের আড়ালে শাস্তি দিতে, আর অন্যদিকে একদল মানুষ যারা জীবনের সব দুঃখ, ব্যথা, রোগ, শোক রেখে রথের চাকা নিচে শুয়ে পড়েন মৃত্যুকে স্বাগত জানান। এটা কি প্রেম নাকি ভক্তি নাকি অন্ধবিশ্বাস? পুরী ওড়িশার সেই অলৌকিক শহর যেখানে ঈশ্বরও রথে চড়ে বেড়ান আর মানুষ তাকে ছুতে গিয়ে মৃত্যুকেও আলিঙ্গন করে। এই ভিডিওতে আমরা জানব দুটি বিস্ময়কর কাহিনী। এক, ভক্তের মৃত্যু দিয়ে লেখা এক মোক্ষকামী বিশ্বাসের ইতিহাস। দুই, দেবীর অভিমানে জন্ম নেয়া হেরা পঞ্চমী। নমস্কার, আমি পল্লু, আপনারা দেখছেন অফবিট কলকাতা। পুরীর রথযাত্রা শুধু এক উৎসব নয়, কোনো এক সময় তা হয়ে উঠেছিল জীবন মৃত্যুর সন্ধিক্ষণ। লোকবিশ্বাস ছিল যদি কেউ জগন্নাথ দেবের রথ চাকার নিচে ইচ্ছা করে শুয়ে পড়ে তবে সে সমস্ত পাপ থেকে মুক্তি পায় মোক্ষ। এই বিশ্বাসে প্রভাবিত হয়ে বহু মানুষ, বিশেষ করে বৃদ্ধ, কষ্টে থাকা রোগী কিংবা চরম ভক্ত নিজের ইচ্ছায় রথের সামনে শুয়ে পড়তেন। একটা মাত্র ভাবনা, এই দেহ শেষ হলেও চলবে, আত্মা যাবে ভগবানের চরণে। 1800 সালের কিছু ব্রিটিশ নথি বলছে একে তারা বলতো রিলিজিয়াস সুসাইড, কিন্তু হাজার হাজার ভারতীয় ভক্তের চোখে তা ছিল চরম আত্মসমর্পণ। এই প্রসঙ্গে এক অবিস্মরণীয় ঘটনার কথা বলতেই হয়। সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর ঘনিষ্ঠ সঙ্গী। তিনি একসময় চর্মরোগে ভুগছিলেন এবং মনে করেছিলেন এই অপবিত্র শরীর নিয়ে তিনি প্রভুর সেবা করতে পারছেন না। তাই সিদ্ধান্ত নেন পুরী রথচাকার নিচে নিজেকে বিসর্জন দেবেন। কিন্তু চৈতন্য মহাপ্রভু, যিনি ছিলেন অন্তর্যামী, তিনি বুঝে যান। তিনি বলেন, হে সনাতন, এই দেহ তোমার নয়, এটা আমার কাজের জন্য দরকার, তুমি এটা ধ্বংস করতে পারো না। চৈতন্যদেব তাকে জড়িয়ে ধরেন, স্নেহে আশ্বাস দেন এবং বোঝান এই ভক্তি মানে আত্মহত্যা নয়, আত্মনিবেদন। আজ রথযাত্রায় এই আত্মবলি প্রথা নিষিদ্ধ। পুলিশি নিরাপত্তা, রশি দিয়ে ঘেরাও করা রথের পথ। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই বিশ্বাস কি ছিল অন্ধভক্তির পরিণাম নাকি ঈশ্বর প্রেমের চরম রূপ? পুরীর রথযাত্রায় লক্ষ্মী দেবী যান না। তাকে না জানিয়েই জগন্নাথ ভাই বোনকে নিয়ে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে রওনা দেন, আর এখানেই জন্ম নেয় এক দেব দেবীর অভিমান গাথা। রথযাত্রার পঞ্চম দিনে হয় হেরা পঞ্চমী। সেদিন লক্ষ্মী দেবী রাগে দুঃখে মন্দির ছেড়ে বের হন, সাজেন অলংকারে, পাশে থাকে নারী সহচরীরা, আর এক মিছিল নিয়ে তিনি পৌঁছন গুন্ডিচা মন্দিরের সামনে। তবে তিনি ঢোকেন না, তিনি চান না স্বামী তাকে দেখুক, কিন্তু তিনি জানান দেন, আমি এসেছি, রাগ করে এসেছি। তারপর তিনি প্রতীকী রূপে জগন্নাথের রথ নান্দি ঘোষকে একটু ভেঙে দেন। সেই রথে না থাকলেও ঈশ্বর যেন বুঝে নেন স্ত্রীর অভিমান। এরপর লক্ষ্মী দেবী আর পিছনে তাকান না, গোপন এক পথ দিয়ে নিঃশব্দে ফিরে যান নিজ মন্দিরে। এই হেরা পঞ্চমী শুধুমাত্র একটা ধর্মীয় রীতি নয়, এটা এক আভিজাত্যপূর্ণ অভিমান, এক অলৌকিক নাটক যেখানে দেবদেবীর মধ্যেই ফুটে ওঠে মানবিক প্রেমের ভাষা। পুরীর রথ শুধু কাঠের নয়, এ এক চলন্ত ইতিহাস, চলমান বিশ্বাস। একদিকে চরম ভক্তি যেখানে মৃত্যুও স্বাগত, অন্যদিকে এক অভিমানিনী দেবী যিনি শাস্তি দেন ভালোবেসে। এই দুই গল্প যেন একে অপরের বিপরীত নয়, বরং একই সূত্রে বাঁধা, ভক্তি ও প্রেমের দুই দিক। তুমি কি ভাবো, আত্মবলি মোক্ষের পথ না চরম অন্ধতা? হেরা পঞ্চমী এক অলৌকিক রীতি নাকি স্বামী স্ত্রী চিরন্তন নাটক? কমেন্টে জানাও তোমার মতামত, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর এমন অফবিট গল্প পেতে চ্যানেল অফবিট কলকাতা সাবস্ক্রাইব করো।